হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সময় কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। নতুন একটা রেসিপি নিয়ে চলে আসছি, শুটকির মরিচ কুলা রেসিপি। এখন তো সবাই মাংস খেতে খেতে নাজেহাল অবস্থা, সেজন্য হচ্ছে এই রেসিপিটা দুপুরে ভাতের সাথে যদি এই রেসিপিটা থাকে তাহলে তো আর কথাই নেই। আমার খুব ফেভারিট একটা রেসিপি, আপনাদের সাথে শেয়ার করলাম। আমার হাজব্যান্ড ওই রেসিপিটা খুব পছন্দ করে, তার জন্য এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিছি। তেল দিয়ে দেওয়ার পরে দেন হচ্ছে আমি 3টা বড় সাইজের পেঁয়াজ কেটে নিছি। দেন হচ্ছে আমি একটা বড় সাইজের আলু নিয়ে নিয়েছি। আলুটা একটু বড় বড় টুকরা করে কেটে দিয়ে দিছি। এরপর হচ্ছে আমি একটা টমেটো কেটে দিয়ে দিছি। দিয়ে দেওয়ার পরে সবগুলা হচ্ছে আমি একটু ভালো করে তেলের সাথে একটু কষাই নেব। কারণ হচ্ছে তেলের সাথে একটু ভালো করে আলু এবং সবগুলা কষাই নিলে একটা ভালো হয়, মজা হয়। তারপর হচ্ছে আমি একটা লইট্টা শুটকি আর একটা হচ্ছে ছুরি শুটকি দিয়ে দিছি। দিয়ে দেওয়ার এরপরে হচ্ছে শুটকিগুলো আমি একটু তেলের সাথে ভালো করে ভাজা করে নিব। তেলের সাথে ভাজা করে নিলে একটা সুবিধা কি, শুটকির গন্ধটাও চলে যাও, খাইতেও টেস্ট হয়। সে কারণে আমি শুটকিটা সবগুলো একসাথে তেলের মধ্যে ভাজা করে নিব। ভাজা করে নেওয়ার পরে এখন আমি হচ্ছে পরিমাণ মতো লবণ দিয়ে দিব। এটা হচ্ছে স্বাদের উপর, আপনাদের যেরকম ইচ্ছা। এরপরে হচ্ছে আমি চায়ের চামচে অর্ধেক হলুদ দিয়ে দিছি, আধা চামচ হলুদ দিয়ে দেওয়ার পরে সামান্য করে পানি দিয়ে দিছি। পানি দিয়ে দেওয়ার পরে হচ্ছে আমি এখন মরিচের গুঁড়া দিয়ে দিব। আমি এখানে হচ্ছে 1 চামচ মরিচের গুঁড়া দিয়ে দিছি। দিয়ে দেওয়ার পরে 1 চামচের চাইতেও একটু বেশি দিছি। দিয়ে দেওয়ার পরে হচ্ছে আমি সবগুলা ভালো করে কষাই নিব। অল্প আর একটু পানি দিয়ে দিব যাতে করে নিচে লেগে না যায়, সেজন্য। এরপরে হচ্ছে আমি সামান্য করে এখানে মশলা দিয়ে দিছি, অল্প করে মশলাগুলো আমি ক্লিকটা নিতে ভুলে গেছি। দিয়ে দেওয়ার পরে আমি সবগুলা হচ্ছে ডাকনা ছাড়া একটু নেড়ে চেড়ে কষাইতে থাকবো। কারণ হচ্ছে ডাকনা দিয়ে দিলে হবে কি পানি বের হয়ে যাবে, সে কারণে। তো আপনাদের যদি আমার রেসিপি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এরপরে আমি ধনিয়া পাতা দিয়ে পরিবেশন করছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।